অবস্থা ভাই খুব খারাপ। এই জায়গাটা জানি না যে এই অবস্থা। একটা রাস্তা খুলে দেখ, একটা রাস্তায় এরা আন্দোলন করুক, কিন্তু জনগণের ভোগান্তি দিয়া আন্দোলন করলে এটা কি কোনো আন্দোলন? এদের দাবি থাকতেই পারে, একটা মানুষের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পর থেকে দাবি থাকতে পারে, এদের দাবি ন্যায্য, এদের দাবি আদায় হোক, কিন্তু জনগণের ভোগান্তি সৃষ্টি করে একটা দাবি করলে এটাকে হইলো। ওই দিক দিয়ে ব্লক করছে, বলে এদিক দিয়ে যান, এদিক দিয়ে আসছে এখানে ব্লক, আবার পিছন দিকে কিভাবে যাবো আমরা? পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে। আমি হাসপাতালে যাব, কিন্তু আমি যাইতে পারছি না। আমার রিপোর্ট, আমার দেওয়া আছে, আমার অ্যাপার্টমেন্ট দেওয়া আছে, আমি যাইতে পারতাছি না। এইভাবে তো হয়? এইভাবে কি দেশের গণতন্ত্র এটা? আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে বলবো, সরকারকে বলবো তাদের সহযোগিতা করার জন্য। আর ওনারা যেটা আমাদেরকে দুর্ভোগ দিতেছে, আসলে এটা আমরা কাম্য করি না। আমরা তাদের আন্দোলনের প্রতি সংহতি জানাই, কিন্তু তারা যে আমাদের পাবলিককে যারা অসুস্থ আছে, এটা কিন্তু একটা জায়গা হচ্ছে হসপিটালের জায়গা বলা যায় এখানে। রাস্তা বন্ধ ছাড়িয়ে দিক, অফিস আদালত সব বন্ধ করে দিক, এটাই তো নিয়ম হবে ভাই। বিশ্বাস করে 2 ঘন্টা ধরে ঘুরতেছি, রাত্রি পারতেছি না ওরা। এটা কোন ধরনের আন্দোলন করে? আন্দোলন করুক, আমরা সাথে আছি। অফিস বন্ধ করে দিক, অফিস বন্ধ করে দিক, সরকারি কাজ সব বন্ধ করে দিক, রাস্তাঘাট খুলে দিক। নিজের স্বার্থটা নিজেরা সবাই হাতে তুলে নেন। অ্যাম্বুলেন্স পিছনে রাখতে রয়েছে। অ্যাম্বুলেন্স কেয়ার বা আপনি ক্যারি। অ্যাম্বুলেন্সে রুগী আছে, আমরা রুগী না। আমরা মারলে গেলে আমরা রুগী হতে না। অ্যাম্বুলেন্সের রুগী ভাই, অ্যাম্বুলেন্সের রুগী। আমরা রুগী না, অ্যাম্বুলেন্সের রুগী আছে, আমরা তো না রুগী হই। ভাই ওইটা রুগী, ওইটা রুগী। আমরা কো ব্যাট দেন, আমাকে ব্যাট দেন আপনারা। আমরা ইমার্জেন্সি কাজ করি। আমি নিজেও এটা ফার্মা রিটেলে জব করি, তা আমরা মেডিসিন নিয়ে কাজ করি। তা আমারও তো মেডিসিনের কোনো না কোনো কাজ থাকে। আমার বাসায় ভাই বোন কেউ না কেউ তো আছে। তো এগুলার জন্য আসলে এগুলো প্রত্যেক দিন আন্দোলন করবে, এটা হয় না, এটা মেনে নেওয়া যায় না। না ভাই, আমার কিছু বলার নাই, আমার ভাষা নাই, এখানে কষ্ট ছাড়ার কিছু নাই বুঝছেন। মানে সাধারণ জনগণ যে কষ্ট পাচ্ছে